তো চলো আজ তোমাদের সাথে শেয়ার করা যাক একটা গেট রেডি উইথ মি ফর রিলস। হাসি পেলো না? হ্যাঁ জানি তোমাদের হাসি পাবে, কিন্তু যারা এই প্রফেশনের সাথে যুক্ত আছে তারা কিন্তু হাসবে না, কারণ তারা জানে রিলসের জন্য কিন্তু আমাদের রোজই রেডি হতে হয় এবং মেকআপ করতেই হয়। তো চলো ভাবলাম যে প্রথমে একটা আলমারি থেকে যে কোনো একটা ড্রেস পরে আমি রেডি হইনি, তারপরে ভাবলাম না আমার কাছে তো একটা নতুন ড্রেস রয়েছে যেটা আমি রিসিভ করেছি আজকেই, ঠিক আছে, মানে যেদিন আমি ভিডিওটা বানাচ্ছিলাম সেদিনই রিসিভ করেছি। তো চলো এটা আনবক্সিং করে দেখা যাক যে ড্রেসটা কেমন এসছে। মানে ড্রেস বলতে এটা একটা টপ আছে, দেখতেই পাচ্ছ, কালারটা খুবই আমার ফেভারিট একটা কালার, মেরুন কালার, যেটা আমার মতো স্কিন টোনে ভীষণই ভালো লাগে। মানে এই ডার্ক স্কিন টোন বা ডাস্কি স্কিন টোনে কিন্তু ভীষণই ভালো লাগে এই কালারটা। তো যাই হোক, এটার সাথে কিন্তু আমি পেয়ার আপ করবো এই জিন্সটা, যেটা তোমরা অলরেডি আমার অনেক ভিডিওতে দেখে নিয়েছো, কিন্তু কি করব এই জিন্সটা আমার ইদানিং ভীষণই ফেভারিট হয়ে গেছে, তাই আমি এই জিন্সটার সাথে এই টপটা পরবো। আর এটা কিন্তু ভীষণই কমফোর্টেবল। আর চলো এইবার কিন্তু মেকআপও করবো এই টপটা পরার পর। তো দেখে নাও কিরকম লাগছে টপটা পরার পর। ওয়াও, ও মাই গড, কেমন লাগছে তোমরাই বলো। আমার তো খুব ভালো লাগছে, কারণ ফিটিংসটা খুবই সুন্দর হয়েছে। আর এই হাতাগুলো না আমার ভীষণই ভালো লাগে, এই পাফ হাতাগুলো আমার ভীষণই ভালো লাগে, আর এখন খুবই ট্রেন্ডিং চলছে এই হাতাগুলো। তো যাই হোক, আমি তো ড্রেস পরে নিয়েছি, চলো এবার মেকআপের পালা। তো মেকআপ বলতে জাস্ট হালকা একটা বেস মেকআপ করব, কারণ দেখো মেকআপ যেহেতু আমাদের রোজই করতে হয় মানে ভিডিওর জন্য, তো মানে সেরকমভাবে খুব একটা মেকআপ করলে তো স্কিন নষ্ট হয়ে যাবে ডেলি ডেলি, তাই যতটা লাইট মেকআপ করা যায় ততটাই লাইট মেকআপ করার চেষ্টা করি। আর গরম প্রচণ্ড পড়েছিল যেদিন আমি এই ভিডিওটা শ্যুট করছিলাম, অত বেশি মেকআপ তো একদমই মানে কোনো মানেই হয় না, আর জাস্ট ভিডিও করব তার জন্য জাস্ট একটা বেস মেকআপ হলেই হলো। তো আমি কোনো কিন্তু মেকআপ আর্টিস্ট নই, প্রথমেই বলে দিই, ঠিক আছে। ভুল ত্রুটি অনেক হতে পারে আমার থেকে, তো প্লিজ ভুল ত্রুটি হলে তোমরা ক্ষমা করে দিও। আমি আমার মতো করে যেরকম পারি সেরকমভাবেই কিন্তু মেকআপ ভিডিওটা মানে জাস্ট এটা তোমাদের সাথে শেয়ার করছি। এটা কোনো মেকআপ ভিডিও না, জাস্ট একটা গেট রেডি উইথ মি ভিডিওই তোমরা ভাবতে পারো, ওকে। তো চলো প্রথমে কিন্তু আমার কাছে ছিল ময়েশ্চারাইজার, যেটা আমি অ্যাপ্লাই করে নিলাম। দেন তারপরে কিন্তু আমি এখন অ্যাপ্লাই করব কি বলো তো, অ্যাপ্লাই করব হলো গিয়ে ফাউন্ডেশন ডিরেক্ট, কোনো প্রাইমার আমি এখানে ইউজ করছি না, ঠিক আছে। তো ওই জন্য আমি এখন ডিরেক্ট চলে যাবো ফাউন্ডেশন। এটা দেখতে পাচ্ছ সুইস বিউটির একটা কনসিলার রয়েছে বলতে পারো, তো এটা দিয়েই না আমি আজকে আমার বেসটা রেডি করব। তো এই কনসিলারটা অ্যাকচুয়ালি আমার ভীষণই ভালো লাগে, কারণ আমার স্কিন টোনের সাথে খুব সুন্দর যায় অ্যান্ড খুব সুন্দর না সেট হয়ে যায়। তো সেই জন্য আমি এখন এটা দিয়েই মানে মেকআপটা করব। তো আমি কিন্তু দেখো আমার ফেসের সাথে সাথে আমি কিন্তু গলাতেও অ্যাপ্লাই করে নিয়েছি ফাউন্ডেশন, কারণ সব সময় উচিত ফেসের সাথে কিন্তু গলাটাও কভার আপ করা, কারণ তোমার ফেসটা মানে হাইলাইট হবে বা সুন্দর দেখতে লাগবে, কিন্তু গলাটা কালো লাগবে, এটা কিন্তু একদমই ভালো লাগে না দেখতে, তাই কিন্তু গলাটাকেও তোমাকে ফাউন্ডেশন দিতে হবে। তো যাই হোক, আমি সেম মানে কনসিলারটা নিয়েই কিন্তু আমি দেখো আমার হাইলাইট যে পার্টগুলো রয়েছে সেগুলোতে একটুখানি দিয়ে হাইলাইট করে নিচ্ছি আর কি। তো আমি তো প্রথমেই বললাম আমি জাস্ট একটা নর্মাল মেকআপ করছি, আমি তাই কোনো এখানে মানে কালার কারেকশন করিনি, জাস্ট আমি মানে কিন্তু ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিয়েছিলাম। তো যাই হোক, এবার কিন্তু আমি একটা সেট পাউডার সেটিংস পাউডার নিয়ে কিন্তু সেট করে নিচ্ছি পুরো মেকআপটাকে, কারণ যদি মেকআপটা না সেট করি, আর যা গরম পড়েছে আমার মেকআপ তো গলে গলে পড়বে, সিরিয়াসলি গাইস মেকআপ গলে গলেই পড়বে। তো যাই হোক, এখন দেখো হাতের কাছে পেয়ে গেছে একটা টিপের পাতা, এই টিপটা আজকে আমি পরবো। তো চলো আমি একটা আমার কাছে নর্মাল একটা মানে আইশ্যাডো প্যালেট ছিল, সেটা দিয়ে আজকে আমি আমার আই মেকআপটা কমপ্লিট করবো। তবে খুব লাইটের ওপরেই কিন্তু আই মেকআপটা রাখবো, অরেঞ্জ কালারের একটা সেট দিয়ে মানে জাস্ট আই মেকআপটা ক্রিয়েট করবো। কিন্তু দেখো আমি এখানে ভুল করে কি করেছি, আইব্রোটা মানে ড্র না করে কিন্তু আমি আগে আই মেকআপটা শুরু করে দিয়েছি। তো তারপরে ভাবলাম চলো আগে আই মেকআপটাই কমপ্লিট করি, দেন তারপরে আমি কিন্তু আইব্রোটা ড্র করে নেবো। তো যাই হোক, আমি কিন্তু একটা অরেঞ্জ কালারের সেট নিয়ে পুরো আমার আইলেটে অ্যাপ্লাই করেছি, দেন তারপরে আরেকটু ডার্ক কালারের একটা সেট নিয়ে দেখেছো আমার আউটার কর্নারে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন আমার এখানে কিন্তু আই মেকআপ জাস্ট কমপ্লিট হয়ে গেছে, এর থেকে বেশি আর কিছু করতে পারছি না, যা গরম পড়েছে দেখতেই পাচ্ছ, বারবার আমি ঘেমে যাচ্ছি। আর এখানে কিন্তু ওই কি বলবো বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ঘামটাকে মানে অ্যাবজর্ব করার চেষ্টা করছি। তারপরে আমি এখানে একটা সুইস বিউটিরই কিন্তু আইব্রো প্যালেট ছিল আমার কাছে, তো সেখান থেকেই আমি কিন্তু দেখো আইব্রোটা ড্র করে নিয়েছি। যাই হোক, আবারও আমি বিউটি ব্লেন্ডার দিয়ে কিন্তু ঘেমে যাচ্ছিলাম বলে ঘামটাকে অ্যাবজর্ব করে নিলাম। দেন তারপরে আমার যে এক্সেস পাউডারগুলো ছিল সেগুলো ডাস্ট আউট করে দিলাম। দেন এবার কিন্তু ব্লাশ অ্যাপ্লাই করার পালা, আর এই ব্লাশটা কিন্তু অ্যাপ্লাই করতে ভীষণই ভালো লাগে আমার
না, আমি জানি সব মেয়েদেরই ভীষণ ভালো লাগে। আজ কিন্তু আমি ফেস কন্ট্রোলও করবো না, কারণ তোমাদের প্রথমেই বলেছি জাস্ট আমি একটা লাইট মেকআপ ক্রিয়েট করার চেষ্টা করছি ভিডিও বানানোর জন্য। এবার হাইলাইটার অ্যাপ্লাই করব, আর হাইলাইটার ছাড়া তো মানে মেকআপ জাস্ট ইনকমপ্লিট। তো যাই হোক, আমি এখন কিন্তু দেখো আমার হাইলাইট যে পার্টগুলো রয়েছে সেই জায়গাগুলো কিন্তু আমি এখানে হাইলাইট করে নিচ্ছি। দেন আমার কিন্তু হাইলাইট করা হয়ে গেছে, দেখো কতটা শাইন করছে আমার মানে স্কিনটা। এমনিতেই আমার স্কিনটা অনেক তেল মানে অনেক অয়েলি আর কি, একটু পরেই না ভীষণ নিজে থেকে চকচক চকচক করতে থাকবে, ঠিক আছে, মানে এরকম টাইপের হয়ে যায় অলরেডি, যাই না কেন। তো যাই হোক, আমি এখন ভাবলাম যে এই মাস্কারাটা অ্যাপ্লাই করবো, এটা ছিল অরিফ্লেমের, কিন্তু ভাবলাম এই তো 1 ঘন্টার জন্য রিলস বানাবো, তার জন্য আমি অত দামি মাস্কারাটা অ্যাপ্লাই করবো না, ঠিক আছে, যেহেতু ওটা ওয়াটারপ্রুফ, উঠতেও মানে ওঠাতেও অনেক প্রবলেম হয়। তো ভাবলাম চলো, এটা একটা নর্মাল মাস্কারা ছিল যেটা খুবই সুন্দর, তো আমি এটাই এখন অ্যাপ্লাই করে নিলাম। আর এই দুটো লিপস্টিকের মধ্যে আমি কনফিউজ যে আমি কোনটা অ্যাপ্লাই করবো, তারপর ভাবলাম চলো এই নিউড কালারটাই অ্যাপ্লাই করা যাক, ওটা বেশি একটু মানে হেভি হয়ে যাবে, তো আমি এইটাই অ্যাপ্লাই করবো। দেন দেখে নাও আমার ফাইনাল লুক। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। দাঁড়াও, এখনো কিন্তু কমপ্লিট হয়নি লুকটা, এখানে কিন্তু একটা জিনিস বাকি আছে, মিসিং আছে, বলো তো কি? এই যে টিপের পাতাটা দেখতে পাচ্ছ, এই টিপের পাতাটা তোমাদের প্রথম দেখিয়েছিলাম যে এই টিপটা আমি আজকে পরবো, তো দেখো পরে নিয়েছি। এই ছিল আমার ফাইনাল লুক। কোনো কিন্তু আমি ঘড়ি পরতে ভুলে গেছি, ঘড়িটা পরে নিলাম। দেন এবার কিন্তু আমি পুরো রেডি, গলায় আমি কিচ্ছু পরবো না, কারণ আমার গলায় বেসিক্যালি কিছু পরতে ভালো লাগে না, আর কানেও কিছু পরতে ভালো লাগে না, ঠিক আছে। তো এই ছিল আমার আজকে ফাইনাল লুক। এবার ভিডিওটাও ছিল এইটুকু অবধি, কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। টাটা।